বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত তোমরা পড়াশোনা করছো। এই করোনাকালে স্কুল বন্ধ থাকলেও মাননীয় সরকার বাহাদুরের নির্দেশনা মোতাবেক আমার ঘরে আমার স্কুল এই স্লোগানকে সামনে রেখে আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে অনলাইনে ক্লাস করে যাচ্ছি এবং তোমরাও আশা করছি যে তোমরা তোমাদের বাড়িতে বসে সে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করছো এবং সেখান থেকে তোমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছ। তো এখন তারই ধারাবাহিকতায় আজকেও আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা গত কয়েকটি ক্লাসে গত 3টি ক্লাসে দ্য পার্পেল জার চ্যাপ্টার 1, 2 এবং 3 শেষ করেছি ধারাবাহিকভাবে। তো আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি তোমরা উপভোগ করবে। আর আজকের যে গল্পটা আজকে আমরা পড়ব সেটা বেশ ইন্টারেস্টিং, আমার বিশ্বাস যে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের অনলাইন ক্লাস। প্রিপেয়ার্ড অ্যান্ড প্রেজেন্টেড বাই মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদপুর রামজান মডেল হাই স্কুল, সেনবাগ, নোয়াখালী। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গ্যাস। এই ছবিটা একটু দেখো। ছবিটা দেখে তোমরা অন্তত এটা বুঝতে পেরেছো যে ছবির যে দৃশ্য দেখা যাচ্ছে এটা হাতে অঙ্কিত একটা ছবি এবং এটা বেশ পুরনো ছবি। এটা তোমরা অন্তত এটা বুঝতে পেরেছো। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটকের উপরে নাটক অবলম্বন করে আসলে আজকের গল্পটা এটা লেখা হয়েছে। এই গল্পের মূল সোর্সটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লিখিত একটি নাটক থেকে এটা চয়ন করা হয়েছে। আর ওই গল্পটা আমি আরেকটা ছবি দেখালে তোমরা আরেকটু পরিষ্কার বুঝতে পারবে। এগুলো দেখো কিসের ছবি, এটা কিসের ছবি? লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড গ্যাস। এগুলো কিসের ছবি? মাংসের ছবি, না? মাংসের ছবি এগুলো, রাইট? এগুলো হচ্ছে মাংসের ছবি। তো আমাদের আজকের মূলত ক্লাসটাই হচ্ছে এ পাউন্ড অফ ফ্ল্যাশ, 1 পাউন্ড মাংস। এ পাউন্ড অফ ফ্ল্যাশের একটা অর্থ হচ্ছে মাংস। আমরা বিফ মানে হচ্ছে গরুর মাংসকে বলে বিফ, মাটন হচ্ছে খাসির মাংস, চিকেন বলে আমরা মুরগির মাংসকে, আর ফ্ল্যাশ হচ্ছে আসলে মানুষের মাংসকে সাধারণত ফ্ল্যাশ বলা হয়। এই মাংসগুলো কিন্তু আবার মানুষের মাংস না, এটা জাস্ট আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। এগুলো গরু বা অন্য কোনো পশুর একটা মাংস হবে। তো যাই হোক, আজকের আমাদের টপিক হচ্ছে এ পাউন্ড অফ ফ্ল্যাশ। এটা ইউনিট 14 এবং লেসন 9-এ তোমরা এটা পেয়ে যাবে। চটপট তোমরা আমাদের বইটা খুলে ফেলো। ইনি হচ্ছেন সেই বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার, যাকে ছাড়া আসলে ইংরেজি সাহিত্য কল্পনাই করা যায় না। ইংরেজি সাহিত্যের অনেক ব্রাঞ্চেই উইলিয়াম শেক্সপিয়ার তার সফলতার স্বাক্ষর রয়েছেন, তার মেধার স্বাক্ষর তিনি রেখেছেন। তো উইলিয়াম শেক্সপিয়ারের সেই নাটক যেটা নাম হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই নাটক অবলম্বনে মূলত গল্পটা নেওয়া হয়েছে। সেই তার সোর্স হচ্ছে এটা দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই হচ্ছে সে ভেনিস নগরী, ইতালির একটি শহরটার নাম হচ্ছে ভেনিস সিটি। খুব প্রাচীন এবং খুবই আলোচিত একটি শহর, ভেনিস শহর। উইলিয়াম শেক্সপিয়ার যখন নাটকটি লিখেছিলেন দ্য মার্চেন্ট অফ ভেনিস, ওই নাটকের মধ্যে এই যে ভদ্রলোক তিনি অ্যান্টোনিও চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এই জন্য ওই নাটক থেকে মূলত উনার এই ছবিটা সংগ্রহ করেছি। উনি হচ্ছেন অ্যান্টোনিও। আর তাহলে আমরা যে টপিকটা পড়বো ওই টপিকের মধ্যে কিন্তু অ্যান্টোনিও
আমাদের টপিকে কিন্তু এই অ্যান্টোনিও ক্যারেক্টারটা আছে, তো যেই কারণে তোমাদের বোঝার স্বার্থে আসলে অ্যান্টোনিওর ক্যারেক্টারটাকে আরেকটু স্পেসিফিকলি তোমাদের আরও কাছে নিয়ে আসার জন্য এই ছবিটা আসলে সংগ্রহ করেছি। এই ধরো এই গল্পের ইনি হচ্ছেন অ্যান্টোনিও, গল্পের ইনি হচ্ছেন বাসানিও, বেশ জাঁকজমকপূর্ণ। আচ্ছা, অ্যান্টোনিও সম্পর্কে বলি, উনি একজন খুব সদালাপী, দয়ালু এবং একজন ব্যবসায়ী মানুষ। তার খুবই জনপ্রিয়তা আছে মার্চেন্ট মানে ভ্যানিস নগরীতে। আর ইনি হচ্ছেন বাসানিও, ওই অ্যান্টোনিওর খুব ভালো একজন বন্ধু। আসলে একটা গল্প পড়তে গেলে যদি প্লটটা যদি ভালো করে বোঝা যায়, কার সঙ্গে কার রিলেশন, ক্যারেক্টারগুলো, তাহলে আসলে গল্পটা খুব ভালো বোঝা যায় এবং মনে রাখা যায়। তা আমি জাস্ট তোমাদেরকে জেস্ট সেটা সংক্ষেপে তোমাদেরকে সামাইটা বলার চেষ্টা করছি। বাসানিও হচ্ছে অ্যান্টোনিওর একজন ভালো বন্ধু। উনি খুব জাঁকজমকপূর্ণ, উনার পোশাক আশাকে তোমরা বুঝতে পারছো, খুব জাঁকজমক জীবনযাপন করতে তিনি বেশ পছন্দ করেন। ইনিও ওই ইয়েতেই বসবাস করেন, তিনিও ওই যে ভেনিস নগরেরই একজন মানুষ। এবারে এই ব্যক্তির নাম হচ্ছে পর্শিয়া, বেশ অর্থাৎ ইনিও ওই উইলিয়াম শেক্সপিয়ারের ওই নাটকের অভিনেত্রী ছিলেন। পর্শিয়া নাটকে তিনি অভিনয় করেছিলেন। তো এই পর্শিয়া তিনি বেশ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, বেশ সুন্দরী ছিলেন এবং তিনি যথেষ্ট জ্ঞানীও ছিলেন। ভেনিস নগরীতে তার সুন্দর এবং জ্ঞানের জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। আবার বাসানিও, যিনি এই যে বাসানিও যাকে আমি ছবি দেখালাম, এই বাসানিও হচ্ছে আবার এই পর্শিয়াকে পছন্দ করে। হ্যাঁ, পর্শিয়াও বাসানিওকে পছন্দ করে। তো এদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। এরপরে এগুলো হচ্ছে স্পাইসেস। কেমন? স্পাইসেস মানে হচ্ছে মশলা, বিভিন্ন ধরনের মশলাকে বলা হয় যে স্পাইসেস। আর আমরা প্রথমে যার ছবিটা দেখেছিলাম অ্যান্টোনিও, মূলত তিনি বিভিন্ন পণ্যদ্রব্যের মধ্যে তিনি স্পাইস মানে মশলারও তিনি ব্যবসা করেন। এরপরে এই ভদ্রলোকের নাম হচ্ছে শাইলক। তিনি একজন হচ্ছে প্রন ব্রোকার বা কী বলবো মানি ল্যান্ডার। তিনি একজন মহাজন মানুষ। তিনি মানুষকে ঋণ দিয়ে থাকে, ঋণ দিয়ে আবার তাদের কাছ থেকে খুব উচ্চ হারে তিনি সুদও গ্রহণ করে থাকেন। ইনি হচ্ছেন শাইলক, কুটিল একজন মানুষ। আবার এই শাইলকের সাথে অ্যান্টোনিওর মধ্যে হচ্ছে একটা মানে একে অন্যকে মানে তারা পছন্দ করেন না। যেহেতু শাইলক টাকা ধার দিলে তিনি মানুষের কাছ থেকে উচ্চ হারে সুদ গ্রহণ করেন, আর অপরদিকে অ্যান্টোনিও মানুষকে তিনি টাকা ধার দিতেন, কিন্তু তিনি তাদের কাছ থেকে কোনো সুদ গ্রহণ করতেন না। এই জন্য দুজনের মধ্যে তাদের নীতিগত দিক থেকে দ্বন্দ্ব ছিল, একে অন্যকে তারা পছন্দ করতেন না। তো প্রিয় শিক্ষার্থী, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি চেষ্টা করেছি বিভিন্ন ছবি দেখিয়ে তোমাদেরকে গল্পটা সম্পর্কে একটা আইডিয়া দিতে। চলো আমরা গল্পটা আরেকটু বেশি আইডিয়া নিব ইনশাল্লাহ। গল্পটা পড়ে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে 187 নম্বর পৃষ্ঠা ওপেন করো, ইনশাল্লাহ সেখানে তোমরা এটা পেয়ে যাবে। তো চলো, এই যে আমি গল্পটা আমি আগে থেকে রেডি করে রেখেছি এখানে। তো চলো আমরা শুরু করি। ওয়ান্স আপন এ টাইম ইন ভ্যানিস, একদা এক সময় ভ্যানিস নগরীতে, ইতালি একটি শহর হচ্ছে ভ্যানিস শহরে, দেয়ার ওয়াজ এ ভেরি রিচ মার্চেন্ট নেমড অ্যান্টোনিও। ওই ভ্যানিস শহরে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন, তার নাম ছিল অ্যান্টোনিও। হি হ্যাড মেনি শিপস, তার অনেকগুলো জাহাজ ছিল, দ্যাট সেইলড ইন দ্য সি, এবং ওই সেইল মানে এখানে চলাচল করা, এবং ওই জাহাজগুলো সমুদ্রে চলাচল করত। হিজ শিপস ক্যারি ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ মানে মালামাল। তার জাহাজগুলো বিভিন্ন ধরনের মালামাল বহন করত। টু দ্য আদার কান্ট্রিজ, অর্থাৎ মালামাল বহন করে অন্য দেশে নিয়ে যেত তার জাহাজগুলো। হি সোল্ড দোজ গুডস দেয়ার, তিনি ওই মালামালগুলো সেখানে ওই দেশে, যে দেশে যেত সে দেশে সেগুলোকে তিনি বিক্রি করতেন। হি সোল্ড দোজ গুডস দেয়ার, হি বট স্পাইসেস, তিনি আবার সেখান থেকে সংগ্রহ করতেন, যে দেশে তিনি যেতেন সেখান থেকে তিনি মশলা সংগ্রহ করতেন। অ্যান্ড আদার ভ্যালুয়েবলস, এবং অন্যান্য মূল্যবান সামগ্রীগুলো তিনি সেখান থেকে সংগ্রহ করতেন। ফ্রম ফরেন কান্ট্রিজ, ওই বিদেশি দেশগুলো থেকে। অ্যান্ড সোল্ড দ্যাম ইন ভেনিস, আবার
সেগুলো তিনি ভেনিসে নিয়ে এসে আবার সেগুলো বিক্রি করতেন। অর্থাৎ ভেনিস থেকে পণ্য নিয়ে অন্যান্য দেশে যেতেন, আবার সেই দেশ থেকে মশলা এবং অন্যান্য দামি জিনিসগুলো নিয়ে এসে আবার ভেনিসে তিনি আবার বিক্রি করতেন। অ্যান্টোনিও ওয়াজ এ গুড অ্যান্ড কাইন্ড ম্যান। অ্যান্টোনিও ছিলেন একজন ভালো এবং দয়ালু মানুষ ছিলেন। হি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার। তিনি সবসময় গরিবদেরকে সাহায্য করতেন। দ্য পিপল অফ ভেনিস লাভড হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। তার সততা এবং তার দয়ার কারণে ভেনিস নগরীর মানুষেরা তাকে বেশ ভালোবাসতেন, পছন্দ করতেন। অ্যান্টোনিও হ্যাড এ ক্লোজ ফ্রেন্ড নেমড বাসানিও। বাসানিও নামক তার অ্যান্টোনিওর একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। ক্লোজ ফ্রেন্ড মানে ঘনিষ্ঠ বন্ধু। হি ওয়াজ এ হ্যান্ডসাম ইয়াং ম্যান। এবং ওই মানে বাসানিও ছিলেন খুব সুদর্শন, হ্যান্ডসাম মানে সুদর্শন একজন যুবক ছিলেন। অ্যান্ড ওয়াজ বর্ন ইন এ নোবেল ফ্যামিলি। এবং তিনি এক সম্ভ্রান্ত পরিবারেও জন্মগ্রহণ করেছিলেন। বাসানিও লাইক টু লিভ এ ভেরি লাক্সারিয়াস লাইফ। বাসানিও খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করতেন। হি লাভড গ্র্যান্ডিওর অ্যান্ড স্টাইল। তিনি খুব আলিশান এবং জাঁকজমকপূর্ণ তিনি জীবনযাপন করতে তিনি বেশি পছন্দ করতেন। হি স্পেন্ড মোর মানি দ্যান হি আর্ন। তিনি যা টাকা আয় করতেন তার চেয়ে বেশি তিনি খরচ করতেন। অ্যাজ এ রেজাল্ট ফলে হি ওয়াজ ভেরি অফেন শর্ট অফ মানি। তিনি খুব প্রায়শই তিনি টাকার খুব অভাবে তিনি পড়তেন আর কি, তার অভাব পড়তো টাকার। ইন সাচ সিচুয়েশন, এবং যখনই টাকার অভাব পড়তো এই ধরনের অবস্থাতে, এই ধরনের সিচুয়েশনে বাসানিও উড গো টু হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্টোনিও। তিনি যখন টাকার অভাবে পড়তেন তিনি তখন তার সবচেয়ে ভালো বন্ধু অ্যান্টোনিওর কাছে যেতেন ফর হেল্প, সাহায্যের জন্য। অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ। এবং অ্যান্টোনিও তাকে নগদ অর্থ দিয়ে সাহায্য করত। ইন সো হ্যাপেন্ডেড দ্যাট, এবং একটা দৈবচক্রে বাসানিও ফেল ইন লাভ উইথ এ ওয়েলদি লেডি নেমড পর্শিয়া। এবং পর্শিয়া নামক এক ধনী ভদ্রমহিলাকে তিনি ভালোবাসতেন, তিনি তার প্রেমে পড়েছেন। দৈবচক্রে বাসানিও পর্শিয়া নামক এক ভদ্র মহিলার প্রেমে পড়েন। পর্শিয়া ওয়াজ নোন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর উইজডম। এবং পর্শিয়া ভেনিস নগরীতে তার সৌন্দর্যের জন্যই শুধু পরিচিত ছিলেন না, তিনি বরং তার জ্ঞানের জন্যও পরিচিত ছিলেন। শি ওয়াজ সফট টুয়ার্ডস বাসানিও টু। এবং তারও বাসানিওর প্রতি একটু দুর্বলতা ছিল। হি ওয়ান্টেড টু ভিজিট পর্শিয়া ইন এ গ্র্যান্ড ম্যানার। এবং বাসানিও চেয়েছিল পর্শিয়ার সাথে খুব জাঁকজমকপূর্ণভাবে দেখা করতে। বাট হি ডিড নট হ্যাভ এনি মানি। কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু অ্যান্টোনিও। তাই তিনি অ্যান্টোনিওর কাছে গেলেন। বাসানিও বলল, ডিয়ার ফ্রেন্ড অ্যান্টোনিও, প্রিয় বন্ধু অ্যান্টোনিও, আই অ্যাম ইন গ্রেট নিড অফ সাম মানি। আমার কিছু টাকার ভীষণ প্রয়োজন। আই উড লাইক টু ভিজিট পর্শিয়া অ্যাট বেলমন্ট। বেলমন্ট মানে হচ্ছে একটি জায়গার নাম, এই তোমার ভেনিসের পাশে একটি জায়গার নাম হচ্ছে বেলমন্ট। আমি বেলমন্টে থাকে হচ্ছে পর্শিয়া। আমি বেলমন্টে পর্শিয়ার সঙ্গে দেখা করতে চাই। গ্র্যান্ডলি ড্রেস, রাজকীয় পোশাক পরে, অ্যান্ড উইথ মেনি সার্ভেন্ট, এবং অনেকগুলো চাকর বাকর নিয়ে আমি রাজকীয় পোশাক পরে আমি বেলমন্টে পর্শিয়ার সঙ্গে দেখা করতে চাই। বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই। প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন মানে ইচ্ছা। বললো যে দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো যেন আমি আমার ইচ্ছাটা পূরণ করতে পারি। বাসানিও আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টোনিও সেইড। এবার অ্যান্টোনিও বলল, দিস ইজ নট এ প্রবলেম মাই ফ্রেন্ড। এটা কোনো সমস্যা না আমার বন্ধু। হাউ মাচ ডু ইউ নিড? তোমার কী পরিমাণ টাকা তোমার প্রয়োজন? 300 ডিউকেটস। ডিউকেটস হচ্ছে ভেনিস নগরের টাকার নাম হচ্ছে ডিউকেটস উইল ডু। বললো যে আমার যদি 3000 ডিউকেটস হলে আমার চলবে। এটা কে বললো? এটা হচ্ছে বাসানিও বললো। I don't have that much money with me now as all my ships have gone out in the sea. এবার অ্যান্টোনিও বলল যে আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। কারণ হচ্ছে কারণ all my ships have gone out to
ইন দ্য সি, আমার সকল জাহাজগুলো সমুদ্রে চলে গেছে, উইথ মার্চেন্ডাইজ, আমার মালামালগুলো নিয়ে। বাট ডোন্ট ওয়ারি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আই উইল অ্যারেঞ্জ 3000 ডিউকেটস ফর ইউ, আমি তোমার জন্য 3000 ডিউকেটস আমি তোমার জন্য জোগাড় করে দিব। অ্যান্টনিও বলল যে আই উইল অ্যারেঞ্জ 3000 ডিউকেটস ফর ইউ, কোনো চিন্তা নেই বন্ধু, আমি তোমার জন্য 3000 ডিউকেটস আমি তোমার জন্য কি করব, জোগাড় করব। সো হি ডিসাইডেড টু বরো দ্য সাম ফ্রম এ মানি ল্যান্ডার নেমড শাইলক, তাই তিনি চিন্তা করলেন যে তিনি টাকাটা ধার নিবেন, বড় মানে ধার নেয়া, একজন মহাজনের কাছ থেকে। মানি ল্যান্ডার মানে কি, মহাজনের কাছ থেকে, নাম হচ্ছে শাইলক, তার কাছ থেকে তিনি ধার নেবেন। শাইলক ওয়াজ এ ভেরি ক্রকড ম্যান, তিনি একটি খুব কুটিল মানুষ ছিলেন। অ্যান্টনিও অ্যান্ড শাইলক হেটেড ইচ আদার, কিন্তু অ্যান্টনিও এবং শাইলক একে অন্যকে ঘৃণা করত। শাইলক ইউজ টু ল্যান্ড মানি উইথ হাই ইন্টারেস্ট, এবং শাইলক মানুষকে টাকা দিত উচ্চ সুদে, হ্যাঁ, খুব চড়া সুদ নিত। হি উড ইভেন সেন্ড দ্য ডেপ্টর টু প্রিজন ইফ দে হবে, আসলে এখানে ভুল হয়েছে, ইফ দে লেটার ফেল টু পে হিজ ডেপ্ট, এবং যদি তারা তার ঋণ শোধ করতে না পারতো তাহলে তিনি প্রায় তার ঋণ গ্রহীতাদেরকে কোথায় পাঠাইতো, ওই প্রিজন মানে কারাগারে পাঠাই দিত। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে অ্যান্টনিও ইউজ টু ল্যান্ড মানি টু হেল্প দোজ হু নিডেড ইট অ্যান্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট। পক্ষান্তরে অ্যান্টনিও ওই সমস্ত ব্যক্তিকে টাকা ধার দিতেন যাদের টাকার ভীষণ প্রয়োজন ছিল এবং তিনি কোনো সুদ নিতেন না। শাইলক অ্যাগ্রিড টু ল্যান্ড হিম মানি বাট অন ওয়ান কন্ডিশন, কিন্তু শাইলক অ্যান্টনিওকে টাকা ধার দিতে রাজি হলেন, কিন্তু একটা শর্তে। ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন 3 months টাইম, যদি অ্যান্টনিও 3 মাস সময়ের মধ্যে টাকাটা দিতে ব্যর্থ হয়, হি উড পে এ প্ল্যান্টি, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। শাইলক উড কাট এ পাউন্ড অফ ফ্ল্যাশ ফ্রম এনি পার্ট অফ অ্যান্টনিওস বডি, তাহলে শাইলক কী করবে, অ্যান্টনিওর শরীরের যে কোনো স্থান থেকে 1 পাউন্ড মাংস সে কেটে নেবে। অ্যান্টনিও উইলিংলি অ্যাগ্রিড, অ্যান্টনিও স্বেচ্ছায় রাজি হয়ে গেলেন। থিঙ্কিং দ্যাট, এটা চিন্তা করে যে হিজ শিপ উড সুন রিটার্ন উইথ অল দ্য রিচ মার্চেন্ডাইজ অ্যান্ড হি কুড ইজিলি রিটার্ন দ্য মানি টু শাইলক বাই সেলিং দ্যাম। অ্যান্টনিও স্বেচ্ছায় রাজি হয়ে গেলেন, কারণ তিনি এইটা ভেবে যে কারণ খুব শীঘ্রই তার জাহাজগুলো তার সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে ফিরে আসবে এবং তিনি সেই মূল্যবান জিনিসপত্রগুলো বিক্রি করে খুব সহজে তিনি টাকাটা শাইলককে আবার ফেরত দিতে পারবেন। শাইলক মেড অ্যান্টনিও সাইন এ বন্ড বিফোর গিভিং হিম দ্য মানি, তিনি টাকাটা দেওয়ার আগে একটি বন্ডের মধ্যে, অর্থাৎ একটি স্ট্যাম্পের মধ্যে বা একটা দলিলের মধ্যে তিনি সিগনেচার করাই নিয়েছেন যে এখানে তুমি সই করো, তারপর তোমাকে টাকাটা আমি দিব। অ্যান্টনিও টুক দ্য মানি অ্যান্ড গেভ ইট টু বাসানিও, অ্যান্টনিও টাকাটা নিল এবং বাসানিওকে টাকাটা তিনি দিলেন। কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, তো বেশ মজার একটি গল্প, আসলে এটার নেক্সট পার্টগুলো তোমাদেরকে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে দিব। আমার কাছে আমার বিশ্বাস যে আজকের এই গল্পটা তোমাদের বেশ ভালো লেগেছে। তো চলো আমরা এটার প্রশ্নোত্তর পর্বের দিকে যাই, প্রশ্নোত্তর নিয়ে একটু আলোচনা করি। চয়েস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অ্যান্টনিও বাসানিও ইজ অ্যান্টনিওস, বাসানিও হচ্ছে অ্যান্টনিওর কি, ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। তাহলে বাসানিও হচ্ছে অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধু। কেমন? এরপরে বাসানিও লেড অ্যান্ড ড্যাশ লাইফ, কীরকম লাইফ? একটু ব্যয়বহুল জীবনযাপন করতেন, এক্সপেন্সিভ লাইফ। কেমন? বাসানিওস এক্সপেন্সেস ওয়ার ড্যাশ দেন হিজ ইনকাম, তার হায়ার দেন, তার আয়ের চেয়ে ছিল ব্যয় বেশি। এরপরে দেখো, পর্শিয়া ওয়াজ ড্যাশ ফর হার বিউটি অ্যান্ড উইজডম, পর্শিয়া ওয়াজ নোন, পরিচিত ছিল, পর্শিয়া পরিচিত ছিল তার হার বিউটি অ্যান্ড উইজডম, তার সৌন্দর্য এবং তার জ্ঞানের কারণে। শাইলক ইউজ টু ল্যান্ড মানি, শাইলক টাকা ধার দিতেন উইথ হাই ইন্টারেস্ট, অনেক
চড়া সুদে। কেমন? তো প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের মাল্টিপল চয়েস। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোয়াই ওয়াজ বাসানিও ওয়াজ অফেন শর্ট অফ মানি। বাসানিও কেন প্রায় সময় টাকার অভাবে পড়তেন? হোয়াট ওয়াজ দ্য কোয়ালিটি অফ পোর্শিয়া। পোর্শিয়ার কী গুণ ছিল? হোয়াট উড শাইলক ডু ইন কেস অফ ডেপ্টর্স ফেলিওর টু পে হিজ ডেপ্ট। যে শাইলকের ঋণ গ্রহীতারা যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতো, তাহলে শাইলক কী করতেন? এটার উত্তরগুলো তোমরা লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।